দেখাবো কিভাবে পিএইচপি সাইট খুলবেন, আর সেটা সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড হোস্টের মাধ্যমে, এবং এটার কোনো ডেট নেই। এটা আপনার 5 বছরের ভিতরে কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিতে পারি, কারণ আমি আজ 1 বছর ধরে আমার সাইট একটা চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা হোস্ট নিব। প্রথমে তো আমরা চলে যাব ডিজে Bangla.ক এই সাইটে। এটা আমি নিজে ক্রিয়েট করেছি আপনাদের জন্য। তো এখান থেকে আপনারা জয়েন নামে ক্লিক করবেন। এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, কি নামে আমি হোস্ট নিব। তো এটা আমার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। তো তারপর আমার ইমেলটা চাচ্ছে, আমি ইমেলটাও দিয়ে দিচ্ছি। তো এখানে পার্সোনাল, বিজনেস, হবি, ফ্রম, অ্যাডাল্ট, এরকম অনেকগুলো আছে। আপনার যেটা খুশি আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন। তো আমি এখন ক্যাপচারটা দেবো। ক্যাপচারটা C4E5B। তারপর আমি সাবমিটে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। If you have not received the email after 10 minutes, please check here to the sent this email. তো এখানে আমার ইনবক্সে যে চেক করতে বলছে, যদি 10 মিনিটের ভিতরে ইমেলটা না আসে তো তারা আবার ওখানে ক্লিক করতে বলছে। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো দেখেন ডিজে বাংলা এটা চলে এসেছে। তো আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসটাকে ক্লিক করে দিব এবং এখানে গিয়ে এটা পেস্ট করে দেবো এবং এন্টার করে দেবো। তো দেখেন এখানে আমার হোস্ট নেওয়ার কাজটা কমপ্লিট হচ্ছে। এরা নিজে নিজে ক্রিয়েট করছে। তো এটা অলমোস্ট কমপ্লিট হলে আমি আবার ব্যাক চলে আসব। তো একটু টাইম লাগবে, তো টাইমটার জন্য আমি ওয়েট করব। তো দেখছেন যে সব একটা একটা করে সবগুলো ক্রেডিট হচ্ছে। তো আমরা ততক্ষণ ওয়েট করে নেই। তো দেখেন এখানে লেখা চলে আসছে যে অলমোস্ট কমপ্লিটেড। তো দেখেন আমার এখানে আমার হোস্টটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার সি প্যানেলের সব ফুল ডিটেইলসটা দিয়ে দিছে। তো আমরা এখান থেকে এখন সি প্যানেল এটা কপি করে নেব এবং নতুন একটা অ্যাক্টিভেশন এখানে পেস্ট করে দিয়ে এন্টার করে দেব। তো আমাদের সি প্যানেল চলে আসছে। এখন এখান থেকে আমরা এটুকু কপি করে নেব ইউজার নেমটা। তো এটা কপি করে উপরে পেস্ট করে দেবো। তারপর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর আমি লগইনে ক্লিক করে নেব। তো এখান থেকে আমাদের অ্যাপ্রুভ করে নিতে বলছে। আমরা সি প্যানেলটা অ্যাপ্রুভ করে নিলাম। এখানে আমাদের সি প্যানেল সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখেন আপনারা যে এখানে প্ল্যান ফ্রি হোস্টিং, FTP অ্যাকাউন্ট 1 by 1, সাবডোমেন আনলিমিটেড, অ্যাড অন ডোমেন আনলিমিটেড, পার্কেট ডোমেন আনলিমিটেড, ডাটাবেস আনলিমিটেড, ডিস্ক আনলিমিটেড, 0 MB ইউজ করেছি আমি, ডিস্ক ফ্রি আছে আমার আনলিমিটেড। তো এখানে সবকিছু আনলিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা আমার ডিটেইলস। তো প্রথমে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। তো আমি যখন ডাউনলোড সাইট করছি, তো ডাউনলোড নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। এটা আমি ক্রিয়েট করে নিচ্ছি।
তো ক্রেডিট করা হয়ে গেলে নিচে দেখবেন যে ওটা হয়েছে। তো আমরা এখন দেখব তো ফাইল আপলোড করার জন্য আমরা তো দেখেন এখানে স্ট্যাটাস চলে যাবো আমরা স্ট্যাটাসের ভিতরে। তো এখানে আমাদের ফাইল আপলোড করতে হবে। তো এখান থেকে আমরা ফাইল আপলোড করবো, কিন্তু এখানে ফাইল আপলোড করার সিস্টেমটা আছে, কিন্তু এখানে ফাইল এক্সট্রাক্ট করার সিস্টেমটা নেই। দেখেন অনারি ক্রিয়েটের সিস্টেমটা নেই। তো আমরা অ্যান্ড্রয়েডের একটা সফটওয়্যারের মাধ্যমে এটা এক্সট্রাক্ট করবো, আপলোড করবো ফাইলগুলো। তো আমরা এখন অ্যান্ড্রয়েড ফোনে চলে যাবো, কীভাবে করতে হবে চলে যাই। তো আমরা মোবাইলে এসে পড়েছি। তো আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আমরা এখানে সার্চ করব FTP, সোজা লিখে সার্চ করলে হবে। তো আমাদের এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তো আমার ইনস্টল করা আছে, এখন আমি এটা ওপেন করে নেব। এবং এখান থেকে এটা এখানে থাকবে না, তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে নেব এবং আমাদের সার্ভার নামটা চাইবে। তো আমরা আমাদের এখানে চলে আসবো। এখন আমরা আমাদের FTP হোস্ট নেমটা কপি করে নেব। তো এখান থেকে এটা পেস্ট করে দেবো। তারপর আমাদের ইউজার নেমটা কপি করে নিতে হবে। নেওয়ার পরে এখানে ইউজার নেমটা পেস্ট করে দেবো এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা শুধু সেভে ক্লিক করে নেব। বাস, তারপর আমরা এটাতে ক্লিক করে এটা ওপেন করে নেব। তো এটা ওপেন হয়ে গেছে। তো আমরা স্টোরেজে চলে যাব। তারপর আমরা আমাদের স্ক্রিনে চলে যাব। যাওয়ার পরে তো আমি যে ফাইলটা দেবো সেটা আমি এখানে এক্সট্রাক্ট করে রেখেছি। তো এই ফাইলটা ফুল সিলেক্ট করবো আমরা এখান থেকে, সিলেক্টর, এরপর আপলোডে ক্লিক করে দেবো। তো এখানে 5 মিনিটের মতো টাইম নেবে। তো আমি ভিডিওটা একটু পজ করে রাখছি, কমপ্লিট হলে আমি তখন ছেড়ে দেবো। তো দেখেন এই জায়গায় আপলোড কমপ্লিট লেখা হচ্ছে। তো এখানে হয়ে গেছে এটা। তো আমরা এখন ওই করে দেবো। এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের এখানে কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইল সব আপলোড হয়ে গেছে। তো আমরা এখন এখানে চলে আসবো আমাদের কম্পিউটারে। তো এখানে দেখুন ফাইলগুলো সব আপলোড হয়ে গেছে দেখাচ্ছে। তো আমরা এখন এখান থেকে আমাদের সেখানে যাবো। তো আমাদের ডকুমেন্টটা আমরা কপি করবো। কপি করে আমরা একটা নিউ ট্যাব নিয়ে এটা সার্চ করবো, বা যেখানে একটা ট্যাব আমরা এটা সার্চ করবো নতুন করে, সরি ট্যাবটা সার্চ করবো। তো এটা সার্চ করার পরে নেটটা একটু স্লো, এই জন্য একটু টাইম নিচ্ছে। ইন্টারনেটটা হয়ে যাবে কন্টেক্টটা। তখন যখন চলে আসছে, তো উপরে আমরা এখন আমাদের ডিবি নেমটা দিয়ে দেবো মাইস্কুল ডাটাবেস থেকে। তো এখানে আমি তোমাদের মাইস্কুলে চলে যেতে পারছি। সরি, আবার লগ ইন করবো। একটা লগ আউট হয়ে গেছে। তো এখন আমাদের ডিবি নেমটা দিতে হবে। তো আমরা এখন এখান থেকে আমাদের ডিবি নেমটা দিয়ে দেবো মাইস্কুল ডাটাবেস থেকে। তো এখানে দেখুন সার্ভে, ওটা না, এটা না, ও সার্ভেরটা মাইস্কুল ডাটাবেস, এটা আমরা কপি করে দেবো। এটা ডাটাবেসে ইউআরএলটা কপি করে নেব। এখন আমরা এখান থেকে মাইস্কুল নেমটা কপি করে পেস্ট করবো।
করে পেস্ট করবো। তো আমরা নিচে এখন আমাদের cPanel পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো এটা দিয়ে দেওয়ার পরে আমরা এটা কপি করবো। কপি করার পরে আমরা এখানে আমাদের ডিবি নিয়ে এটা পেস্ট করবো এবং সাইটের লগোটা একটা লগো আপলোড করতে হবে এবং ওই লগোটা ইউআরএলটা আমাদের লাগবে। তো একটা লগো আপলোড করে নেবো এখন। আর এখানে সাইট লগো আর ওখানে আপনার সাইটের ক্যামেরা কোথায় আছে লিখতে হবে, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আপনার সাইটের নিচে ডিসক্রিপশন লেখার নিচে লেখার জন্য ফুটারে আমি আপলোড করে নেব। নেটটা স্লো হয়ে গেছে। আপলোড করে নেব। তো এটাকে আমরা 320-এ পাস করে নেব যাতে এটা সুন্দরভাবে মোবাইলে ফিক্সড হয়ে যায়। মোবাইল থেকে ফিক্স করবো। আমরা লিঙ্কটা কপি করবো। যেখান থেকে লিঙ্কটা শুধু কপি হয় না, এখানে পুরো লিঙ্কটা কপি করে আমাদের নোটপ্যাডে ইউজ করতে হবে। নোটপ্যাডটা ইউজ করবো। তারপরে আমরা ফাংশনটা কপি করে এখানে পেস্ট করবো। আবার ইনস্টল ক্লিক করবো। কিছুগুলো আছে তো এটা নিয়ে আমরা সরি এটা হ্যাঁ ডিবি নিয়ে একটা স্পেস হয়ে গেছে। এখান থেকে আমরা স্পেসটা মাইনাস করে নেব। এবার ইনস্টল ক্লিক করবো। পাসওয়ার্ডটা হয়ে গেছে, পাসওয়ার্ডটা বদলে নিই। এবার ইনস্টল ক্লিক করবো। তাহলে আমাদের সাইটে ইনস্টল হয়ে গেছে সম্পূর্ণ সমস্যা ছাড়াই। সচরাচর আমাদের যাতে আমাদের পোস্টে বা সাইটে কোনো সমস্যা আমাদের বলতে পারে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো এবং পোস্ট সমস্যা হলে পোস্ট নিয়ে দেবো। তো এখন এটা cPanel করার জন্য আমাদের অ্যাডমিন সিভিতে ক্লিক করতে হবে, লিখতে হবে ওখানে সাইটে। তো পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেখেন হয়ে গেছে। আর একটা কথা যে আমি সাইটটাও কীভাবে করবো, তো যারা কমেন্ট করবেন এই জন্য তো আমি কমেন্টের মাধ্যমে যে কোনো একজনের কমেন্ট আমি সিলেক্ট করবো ও লটারির মাধ্যমে। তো যারটা সিলেক্ট হবে সেই সেটটা পাবে, সমস্যা নেই। বা কেউ কারো খুব প্রয়োজন হলে একটা নতুন প্লেও দিতে পারবো, সমস্যা নেই। তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ।